ইহুদি অলহদ্দে জিকির মানি তৌরাত, খ্রিস্টান অলহদ্দে জিকির মানি ইনজিল। যেহেতু জিকিরের মানি জিকির শব্দ হইয়ে তৌরাত ইনজিল কোরআন কেন ধরি না হয়? মুসলমান অলহদ্দে জিকির মানি কোরআন, ইহুদি অলহদ্দে জিকির মানি তৌরাত, খ্রিস্টান অলহদ্দে জিকির মানি ইনজিল। হতা হওয়া নইয়ে তিনটা নগিল। মুসলমান হদ্দে জিকির মানি কোরআন, ইহুদি হদ্দে জিকির মানি তৌরাত, খ্রিস্টান হদ্দে জিকির মানি ইনজিল। এখন সমস্যা যেহেতু ইয়ানোর সমাধানও আছে না নাই? সমাধান হন গরিব স্কুলের হেডমাস্টারও না, উপদেষ্টাই, ছাত্র নেতা তখন গরিব দেয়। হদিন যেহেতু শরীয়ত সম্পর্কীয় বিষয়, কোরআনের বিষয়, ইনের সমাধান গরিবল্লাই লাগিব তো কারে জীবেতন কোরআন হাদিসের গভীর এলম আসিবেন। এই যুগত সবচেয়ে বড় আলেম আছিল দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি। কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি মুসলমান হল আইরে কাসেম নানুতবির দর্গি হুজুর ওই ইন্দির ইহুদি হদ্দ ইন্দির খ্রিস্টান হদুন আর আল্লাহ হজ্জা করে কি হজ্জা করে দে হদ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আয়াতুক আছে দে ইবে ফরিয়ে দিতে হদ দে হদ তোমার আর কোরআন তো কথা আছে দে আর তৌরাতর কথা ইবের আল্লাহ হেফাজত করি হইতে কিয়ামত পর্যন্ত। খ্রিস্টান হল হদ দে আর ইনজিলের কথা আছে দে। এখন আর আইতে র্যাং করে বুঝাই দে অবারে ভাই হজ্জা নগতি কোরআনের কথা কইয়ে দে ই খারে হোর হনউনের কিয়াই নামানের দলিল দিয়ে বলে তার আর প্রমাণ দিয়া করিব। এখন আর সাধারণ মানুষ আর দলিল কি বুঝছে? আর দলিল মানে বুঝি দলিলুর রহমান জীবের নাম দলিলুর রহমান আছে ইবে আর দলিল কি দিয়ম অনেক অনেক কাইতে আর বুঝাইবেন নি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবি রহমতুল্লাহি আলাইহি খদ্দে অবশ্যই বুঝাইম ইহুদিয়লর যত জান্ডা বড় বড় মূলয়ল আছে ব্যাগ গুণের একত্রিত হইতে হ। খ্রিস্টান হলর যেদুক গুণ বড় বড় ফাদরি আছে ব্যাগ গুণের ঠ্যাং ধরি ধরি এর একত্রিত হইতে হ। ফাদরি মানে ঠ্যাং ধরন নয়, ফাদ্রি ইতারা ব্যাগ গুণরে এক কান্দি হইতে হয়। তারা দলিল দিয়ে বুঝাই কেন ওলামায়ে কেরামের দায়িত্বই দেখি কোরআন সম্পর্কে হন কি হইব ষড়যন্ত্র হইব দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলিব না মারি ভাঙ্গা জবাব দিয়া বলিব? মারি ভাঙ্গা জবাব দিয়া বলিব। ইয়ান আল্লাহ সার্বক্ষণিক ওলামায়ে কেরামত প্রস্তুত তা বলিব। শুধু ওলামায়ে কেরাম মানি এনে বেড়ায় বেড়াই এর গুড়ি গুড়ি এর হনদ গুরন নয়। ওলামায়ে কেরামের দায়িত্ব আছে, কর্তব্য আছে কিয়ামত পর্যন্ত এই শরীয়ত ইসলামিয়া কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি এর হনকে অবস্থান করলে সাথে সাথে জাতির অবগত করে দিয়া পারিব। ইয়ান উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব। পবিত্র কোরআনে মাজিদত আল্লাহ বয়ান ফরমাতে ইন্না নাহনু নাযালনা যিকরা নিশ্চয় নিশ্চয় জিকিররে আমি আল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে অবতীর্ণ করব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন এবং অবশ্যই অবশ্যই এই জিকিররে আমি আল্লাহ সমস্ত পরিবর্তনকারীর পরিবর্তনত্বন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রত্বন এই জিকিররে আমি আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করব। স্বাভাবিকভাবে আমরা জিকির মানে মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন জিকির হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে সবচাইতে উত্তম জিকির হইতে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ।
কিন্তু ইয়ের মধ্যে জিকির মানি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জিকির উদ্দেশ্য নয়। ইয়ত জিকির দ্বারা উদ্দেশ্য ইয়ে আল্লাহর কোরআন। তাহলে পুরা আয়াতের অর্থ দাঁড়াবে যে কিরকম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কোরআনরে অবতীর্ণ করি এবং এই কোরআনরে আমি আল্লাহ নিজেই হেফাজত করি। অনেকখান জিনিস হেফাজত করানোর কথা ইয়ে দে, রক্ষা করানোর কথা ইয়ে দে, সলাই রাখানোর কথা ইয়ে দে। হতে জিনিস ইয়ানোর ব্যবহারে যদি অন্য খনিকের লুপ্ত আহে, অন্য খনিকে জিনিস ইয়ান খারি লইতে চাইলে তখন হয় যে জিনিস একটা সলাই রাইস শুদ্ধ হাইতে না পাইবেন। কোরআন শরীফ আল্লাহ অবতীর্ণ করি কি আল্লাহ কোরআন এবারে হেফাজত করিব, রক্ষা করিব। রক্ষার কথা কাইছে হয়তো যেখানো দামি জিনিস, মূল্যবান জিনিস, ইনর পিছে কিছু মানুষ সব সময় লাগাতা হে হারি লই বললে, ঝাটকা মারি লই যাই বললে। ঠিক তেমনি ভাবে কোরআনিবে যেহেতু দামি নিয়ামত, এই কোরআনিব হারি লই বললে যুগে যুগে কিছু আবু লাহাবের উত্তর সুরি থাইব এর আল্লাহ জানে। শুরুর যুগত যেন আসি কিয়ামত পর্যন্ত থাইব। হনক বাপে যদি ফোয়ারে কান আজারি লুটে দোয়ানত ফাটাই, বাপে কি হয় অভূত দরিয়াল্লাহ সলাই যাও ভিতরত যা বলল মানুষের সামনে নকুলিস ইনকেল্লা হয় যে আজারি লুটিয়ে ওরা হারি লইনে মানুষ মাথা অভাব নাই। গুড়া ভরা তো দিলে শিবজ্ঞ দ্বারা দিতে 1000 টাকা লুটিয়ে লইতে যাইব। এটা লাই যেহেতু দামি জিনিস আরেকজনে ঝাটকা মারি লইজনের সম্ভাবনা আছে, এটা বাপে পরে হয় যে ইয়ান একটা সলাই জ্বর হেফাজত করিস, রক্ষা করিস এক ভয়। আল্লাহ কোরআন অবতীর্ণ করি সারা জগতের মানুষ হলোর হাসে আল্লাহ চ্যালেঞ্জ করে দে, এই কোরআন এবারে আমি আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করি, রক্ষা করি। সুতরাং শুরুর যুগত আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বড় বড় কাফের বেঈমানল যেভাবে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়ে তারা টিকিট না পারে, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করিব তারাও কোনোদিন টিকিট পাইত নয়। খেয়া এই কোরআনের রক্ষা করানোর দায়িত্ব লইয়ে স্বয়ং খনে আল্লাহ রক্ষার কথা গাইছে। যেদিন হইতে কোরআন অবতীর্ণ শুরু, এদিন হইতে কোরআনের শত্রুও শুরু। যেদিন হইতে কোরআন অবতীর্ণ শুরু, এদিন হইতে কোরআনের শত্রুও শুরু। হতে আল্লাহ জানতো কোরআন শরীফের আয়াত নাযিল করি ও আনজির আশিরাতাকাল আকরাবিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ নির্দেশ দে, ও আমার হাবিব, অনর নিকটতম হাসর প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করন। আয়াতিবে নাযিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক উঁচু পাহাড়ত দিয়ে বিভিন্ন গোত্রের মানুষ হলোর নাম ধরি ধরি ডাক মারেন। ফারার মানুষের নাম ধরি ধরি রাসূলে ডাক মারেন। এলাকার মানুষজন ব্যাগ গুনে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদে কি হয় চাই, ইবে হয়তো সুবু হতা নহয়, টডি নডি হতা নহয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত ইবে একটা মিশা হতো না হয়, তলিব অবশ্য হনত দরহারি হতা হইবলে ডাহাত দইব এই মনে করি এই বিশ্বাসে ইতারা ব্যাগ গুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইরে উপস্থিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফারর তাই মানুষ হল বেগুনের দৃষ্টি ফিরাই বললে আকর্ষণ করি বললাই ফতমকে উদাহরণ দেন কি উদাহরণ ও আর ফারাইল্লা প্রতিবেশী ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমারা তো বেগুন আর চিনো দে নয় বেগুন হত কেন চিনি নেই ইয়ার তো বেশ কি চিনা নিও তুই আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ বাল্যকালতে এই পর্যন্ত 40 বছর আর পরে হায়াত ছাড়াইও দে মস্কারি করিও কোনোদিন মিশা হাতা হইতে তোমার না দে তুমি বেশি বদ্র ফুয়া তা আজ তোমার আর একটা হতা হইলে তোমার আর হতান বিশ্বাস করিবে না বেগুন হদিন কি হতা হওয়ার হুয়া আজ পর্যন্ত তোমার সন্তান আর বিশ্বাস করি কিনে কি হইবে হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার দৃষ্টি আকর্ষণ করি বললে কি হর আগদি মূল হতা আগে নহর ওই মানুষ বেগুনরে মন দিল এককান্দি করে দে মানিবার প্রতি উৎসাহিত করি বললে কি হর সদায় ফার জীবের ও রাঁতিয়েই ফারর ফিসদি আয় যদি তোমার আরো হই ফারর ফিসদি অজ্ঞ শত্রুর দল একদল মানুষ দামাদা লই চুরি লই হকি স্টিল লই বাদাম লই ফের গিয়ে তিয়ে ঠিক কি এখন আইরে তোমার আর মারিবে দিয়ে দুম দুম বের গেবে দে একথা না হইলে তোমার আর এই কথা বিশ্বাস করিবে না হাল সদ্দাক তুমুনি তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে আর একথান তোমরা মানিবে না এন হইয়ার উপস্থিত আছিল যে একজনও ইমানদার নাই বেগুন বেঈমান বেগুন মুশরিক বেগুন কাফের এরপরেও দীর্ঘ 40টা বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তারার সামনে হুজুরের সব কিছু বেগিন তারার সামনে দিবা লোকের নিয়ে স্পষ্ট হুজুরের কওল ফেল রফতার গুফতার কিরদার উড়ক বড়ক চলাফিরা আচার ব্যবহার চালচলন সবকিছু রাসূলের সামনে এমন স্পষ্ট আছিল যে বেগুন কাফের হইয়েরো মুশরিক হইয়েরো এক বাক্য বেগুন হদ মুহাম্মদ তুই যদি হ ফারর পিছে শত্রুর দল আছে আইরা আরে মারিব আর অজ্ঞ মানুষ ফাটাইরে নসাইম তো ওইবা হদ হতাই নয় নসাই এলে একজনের আর যাচাই করি বললে না ফাটাইম যাচাই ছাড়া তোমার হতার উপরে দুর্বিশ্বাস আর তুন আছে দে তুমি যদি হইও দয় ফারর পিছে শত্রু আছে দে ওই আর নির্দ্বিধায় তোমার হতাই আনরে বিশ্বাস করি লইম সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব ফারিবার ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে দুনিয়ার হায়াতিয়ান হইতে বেশি ক্ষণস্থায়ী হায়াত খুব অল্প হায়াত হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইলে দুনিয়ার হায়াত হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব দুনিয়ার হায়াতিয়ানত নয় অপুরন্ত আরেকখান হায়াত আছে পরকালের হায়াত দুনিয়ার হায়াতের শুরু আছে শেষও আছে আখিরাতের হায়াত জিয়ানা জিয়ানার মাত্র শুরু আছে দে শেষ নাই এই লেখান হায়াতের মধ্যে যাইরে যদি আল্লাহর হাসে তোরা ইজ্জত সম্মানে দাঁড়াইতেছ দণ্ডায়মান হইতেছ জাহান্নামত তুন বাসি বেগুন যদি জান্নাতের মেহমান বনতেছ দুনিয়ার মধ্যে গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা চন্দ্র পূজা নক্ষত্র পূজা দুর্গা পূজা দরগা পূজা মাজার পূজা ইম বেগিন সারির বেগুনে এক আল্লাহর ইবাদত কর আল্লাহর ইবাদত করি আর শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে বিশ্বাস করলে নইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে আর রাসূল হিসাবে বিশ্বাস করো তার মানে ঈমান আনো
তোমরা যাতে এই ঈমান গ্রহণ করিবে, ঈমান আনিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তো শান্তির ইন্তজাম ব্যবস্থা করিব, আখিরাতের মধ্যে জাহান্নামত মুক্তি দান করিব। সুবহানাল্লাহ। এই কথা ইয়ান যে তো হই মানে ফইলে সাত দিয়ে গিয়ে দে আবু লাহাব কি লই হাতর একখান লই দিয়ে ইরে কি হর তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ কি হইলে আজগবি হতা কান আর তুন ডেলি ডেলি খুদার ইবাদত করি না, আর নকুলার আজিন নগর ইবাদত করলে বেইন আরোগ্যর, বৈশাখ মাসত উগ্গর ইবাদত করলে চৈত মাসের আরোগ্য, জানুয়ারি উগ্গর ইবাদত করলে ফেব্রুয়ারি মাসত আরোগ্য, এভাবে এদুগুণ খুদার ইবাদত করি না আর নকুলার ব্যাগ গুণে মিলি এক আল্লাহর ইবাদত করতে হদ খতাই আনতো আর তুন বুঝত নয়ের খিয়া হদ এই যুগিয়ানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যে আসমানত তুলি ফিলাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনের বাসিন্দাল্লাই আসমানি এলমল্লাই সম্পর্ক নতাহনের হারণে বানইয়া আল্লাহর কথা ব্যাগুনে ফরাই ফিলাইয়ে আল্লাহর খনিকে নমানের এবাদত খার করিব, এবাদতর মালিক তুয়াই নভার মানুষ হলে গাছ পূজা, বাস পূজা, লতা পূজা ব্যাগিন শুরু করে দিয়ে এভাবে এলেকান পরিস্থিতিত আর পয়গম্বর আর নবী আইরে ফোয়ারে সর্বপ্রথম যেদিন দাওয়াতদের ডেন্ডা হদি আবু বকর, বামডা হদি উমর, এরকম খনিকে নোয়াছিল। প্রথম যেদিন দাওয়াতর সূচনা করিগে শুধুমাত্র এক আল্লাহর উপর ভরসা করি আল্লাহর পয়গম্বরের ডাক মারে দিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মক্কাবাসী, লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর স্বীকার করো, একত্ববাদ বিশ্বাসীয়, গাছ পূজা বাস পূজা ব্যাগিন সারো। এতে তো গোষ্ঠী গোষ্ঠী আলাদা আলাদা খোদা আছিল, কবিলে কবিলে খেবুত এক জুদাতা, কবিলে কবিলে খেবুত এক জুদাতা, কিসি কা হুবুলতা কিসি কা সফাতা, কিসি কা হুবুলতা কিসি কা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা ইবাদত করে। মালিক তো হইতে পারে না, যা জিয়ান দেখে সূর্য দেখে হদের রুটি খান জিনিস ইবা খান গোটা দুনিয়া ভর করে ফেলি ইবা খোদা আল্লাহ আর সূর্যের ইবাদত শুরু। সূর্য যাতে ডুবে গিয়ে এবার রাতিয়া চন্দ্র উঠে শ্রাবণের গুলডা ভান জিনিস গইবে এখান গুড়া অন্ধকারে ভর করে ফেলে এন হই রহ দিব খোদা আল্লাহর এন হইরে ইবার ইবাদত আরম্ভ করে দিয়ে। আর কথা নয়, ইতিহাসবিদ হলে ইতিহাস বয়ান করার আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা, কেউ ফুজিত বৃক্ষলতা, শাখার বুতের নইলে পূজা, লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। আল্লাহর কথা শুনি কে না মানে নিজে বানাই বানাই খোদাই বেড়ে নিজে বানাত দে, খোদাই বেড়ে নিজে বানাই বানাই এরা ইবাদত করে। এলেকান পরিস্থিতিতে তৌহিদের কথা হইয়া আবু লাহেব সহ্য করি না পারে, ফাত্তর একখান লইরা হদ ই হইবেলা দেখিও যেন হই রাং করে আপ ইতে শব্দ জিবে হইয়ে হনে আবু লাহেব পে হনে আবু লাহাবের শব্দ জিবে হইয়ে থব্বুন, থব্বুন মানে ধ্বংস হয়ে যাওয়া। এই শব্দ ইবারে বহাল রাহি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের ডাক মারের, ও জিবরাইল আবু লাহাবে আন নবীরে হালাক ধ্বংস হইবল্লা শব্দ জিবে হইয়ে শব্দ ইবারে অদদে বহাল রাহি
কোরআন শরীফের সূরা নাযিল করে কিয়ামত পর্যন্ত মানুষ হলে এই আবু লাহাবের দৃষ্টান্ত দায়িত্বের ভান, এই আবু লাহাবের কৃতকর্মর শাস্তি মানুষ হলে বুঝি লইতারে ভান। কোরআনে মাজিদের সূরা নাযিল করে আবু লাহাবের জাহান্নামী ঘোষণা করো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা নাযিল করি ওই আবু লাহাব কোরআনের সর্বপ্রথম শত্রু আল্লাহ পাক রব্বুল আলামিনে আবু লাহাবের জাহান্নামত পৌঁছাই দিয়ে রে কোরআনের পক্ষে এবং আর নবীর সাহায্য করে কিয়ামত পর্যন্ত সমস্ত ষড়যন্ত্রকারী হল সতর্ক করে দিয়ে, ও কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হল যেভাবে আবু লাহাব আর নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকিট না পারে, হাজারো চেষ্টা করিবে তোমার সমস্ত চেষ্টা ব্যাগিন বিফল যাইব। আমি আল্লাহ কোরআন এবারে স্বয়ং সম্পূর্ণভাবে সংরক্ষণ করিম। সুবহানাল্লাহ। তো খ্যাং করি সংরক্ষণ করিব দুইয়ান জিনিসের নাম কোরআন। কোরআন হয় দেহারে কিতাবুল্লাহিল মুনাজ্জাল আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ফি ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিআ। কোরআন হয় যে আল্লাহর পক্ষতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবে নাযিল করা গিয়ে, জিবে কি করা গিয়ে? নাযিল করা গিয়ে। জিবে লৌহে মাহফুজত সংরক্ষিত আছে। জিবে নাকি ১৫০০ বছর হইতে ধরি এমন ভাবে একজন আর একজনের বর্ণনা করি করি আইয়ে দে, যেই বর্ণনার মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। শব্দ এবং অর্থ উভয়ানোর নাম হইতে কোরআন। শব্দ এবং অর্থ উভয়ানোর নাম কি? এই দুনিয়ানোর আল্লাহ হেফাজত করিব। খেঙ্গুরি করিব হয়তো কোরআনের হাফেজর মাধ্যমে শব্দের হেফাজত করিব। যারা শুধু হাফেজ ইতার মাধ্যমে কোরআন হেফাজত হবে শব্দ, আর যারা আলেম আছে ভালো আলেম ইতার মাধ্যমে শব্দের হেফাজত হইব, অর্থের হেফাজত হইব। এটা এই এফজাহানা ইন খেললে লাগে না। ইন এনে কান রাস্তার ডাহা দি জায়গা কাম ভাইয়ে হনা হামনে দিয়ে ইতারা হাম করে দেওয়া না, আসল হামিবে হন। এই কোরআনের হাফেজ তৈরি করন কিয়া হদ যেতদিন পর্যন্ত জমিনের মধ্যে কোরআনের হাফেজলের বিচরণ তাইব, অলিয়ে গলিয়ে বাড়িয়ে গড়ে যেতদিন পর্যন্ত কোরআনের হাফেজ তৈয়ার হওয়া তাইব, এই কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত নোক্তা খনিকে পরিবর্তন করতে চাইলে সম্ভব হইব না। জেজ জবর পরিবর্তন করতে চাইলে সম্ভব হইব না। আয়াত সূরাইতে রাহনা অজ্ঞান নোক্তা যদি খনিকে পরিবর্তন করতে চায়, সাথে সাথে কোরআনের লক্ষ লক্ষ হাফেজ হলে সাথে সাথে দূরিত পারিবে না পারিবে? যায় পারিবে না পারিবে? এটা হাফেজে কোরআন উম্মতের মধ্যে কিতাবর হাফেজ তা হন ইয়ান শুধুমাত্র উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য। আর কোন উম্মত তারার আসমানে কিতাবর হাফেজ না আছে। যেমন বড় বড় আসমানি শরীফ কিতাব কোরআন, তৌরাত, ইনজিল, জবুর। আচ্ছা তৌরাত কিতাব অবতীর্ণ করি কিন্তু হারুয়ার হয় না? এত কঠিন প্রশ্ন নব। তৌরাত কিতাব অবতীর্ণ করি কিন্তু হারুয়ার মূসা হন হযরতে মূসা আলাইহিস সালামের উপর। কিন্তু তৌরাত কিতাবর হাফেজ আছিল দে একজন ইবইদে মূসা পয়গম্বর। উম্মতের মধ্যে আর খনকে তৌরাতর হাফেজ হন নওয়াজিল। ইনজিল কিতাব নাযিল করি গে ঈসা পয়গম্বরের উপর। ইনজিলের হাফেজ আছিল দে একজন ঈসা পয়গম্বর। উম্মতের মধ্যে আর খনকে ইনজিলের হাফেজ নওয়াজিল। জবুর কিতাব নাযিল করি গে দাউদ আলাইহিস সালামের উপর।
জবুরর হাফেজ আছিল তো একজন দাউদ আলাইহিস সালাম, দ্বিতীয় আর হন হাফেজ নোয়াছিল উম্মতত। কিন্তু কোরআন ইদে তার ব্যতিক্রম। কোরআন ইবে নাযিল করিগে আল্লাহ জিবরাইলের মাধ্যমে আর নবীর হাসে এতাল্লাহ কোরআন ইবার সর্বপ্রথম হাফেজ স্বয়ং আল্লাহ নিজে। কোরআনের হাফেজ হন আল্লাহ। কোরআনের হাফেজ ইসরাফিল, কোরআনের হাফেজ জিবরাইল, কোরআনের হাফেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের হাফেজ সাহাবায়ে কেরাম হলত অনেকেই, কোরআনের হাফেজ তাবিঈন হলত মধ্যে লক্ষ লক্ষ, তবে তাবিঈন হলত মধ্যে লক্ষ লক্ষ। এমনকি কিয়ামত পর্যন্ত এমন কোন বাড়িঘর মুসলমান বসতি নতাইব যেই মুসলমান বসতি বাড়িঘরের মধ্যে সমাজ কম অজ্ঞ হইলেও কোরআনের হাফেজ নতাইব। এই কোরআনের হাফেজলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শব্দর হেফাজত করিব। এতাল্লাহ কোরআনের হাফেজ জিবে আসিব এদে কোরআন রক্ষার, কোরআনের সমস্ত পরিবর্তনতুন রক্ষা করি বেল্লাই। উগ্র বাহিনীর নাম হইতে কোরআনের হাফেজ। উগ্র বাহিনীর নাম কি? কোরআনের হাফেজ। এতাল্লাই যুগে যুগে আল্লাহ এই হাফেজ তৈরি করিব দিয়ে শুধুমাত্র কোরআনের বৈশিষ্ট্য। অন্য কোনো ধর্মীয় গ্রন্থর হাফেজ নছিল, যার কারণে যে পরবর্তী আইরে এই কিতাবুর মধ্যে বেশ কমিয়ে দিন উম্মত খনিকে কিনা ভাই। তার তৌরাত কিতাবর বিধান ইহুদির ডন ডন মূলইলে এনে দেনাতে বাঁতে হাড়ি হাড়িয়ে পরিবর্তন করিয়ে দে। ইনার কে ধরি নেবার দেখিয়া তৌরাতর হাফেজ না দিয়ে ও মৌলই সাহেব জুন আছে উন জাতু চাইলে মনে হাইলে করে পরিবর্তন করিয়ে দে। কিন্তু কোরআন শরীফের পরিবর্তন ইয়ার পারিব না, ওকে নুক্তা পরিবর্তন করিতে পারিব না, এক নুক্তা হনিকে পরিবর্তন করিতে পারত না। এতাল্লাই কোরআনের হাফেজ। আবার শুধু হাফেজ হইরে বহুত অভিভাবক হলে ওই তো আর হাফেজ হইয়ে আর কি এখন না বরাবরের এন হইরে লই যাগই এই ভুল নগরিবা বাপ। কোরআনের হাফেজ হইয়ে মানি তুতা পাখির নেন শব্দ মুখস্থ করিয়ে দে। হন শব্দর কি অর্থ, হন আয়তত আল্লাহ কি হইয়ে ইন ব্যাগিম বুঝা ভরিব। ইন বুঝি পেলাই 12-14 বছর মেহনত করা ভরিব। তাহলে কিয়ামত পর্যন্ত এই কোরআন এবারে রক্ষা করিব, হেফাজত করিব। তখন কিয়র মাধ্যমে হেফাজত করিব? এই সমস্ত মাদ্রাসার মাধ্যমে হাফেজ তৈরি হইব। আরো বড় বড় মাদ্রাসাত যাইরা আলেম হইব। এই হাফেজ আলম কোনর জিম্মেদারি এবং দায়িত্ব তাইব দে কিয়ামত পর্যন্ত কোরআন টিকে রাইবা জমিনত। এই কোরআনত কোন প্রকারের পরিবর্তন হইলে কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করলে শুধু দাঁত ভাঙ্গা জবাব দিবে না, মারি ভাঙ্গা জবাব দিবে। সার্বক্ষণিক প্রস্তুত তা করিব উম্মতর উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য দিয়ে। তাহলে আল্লাহ দে ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় নিশ্চয় জিকিরে আমি আল্লাহ অবতীর্ণ করি। ও ইন্না লাহু লাহাফিজুন, জিকিরে আই আল্লাহ হেফাজত করি। এটা কোরআন হই না জিকির হই? জিকির হই কি হই দে? ইন্না নাহনু নাযালনাল কোরআনা নাকি যিকরা? যিকরা হই দে, জিকির শব্দ হই। এটা লাই এক সময় বলে আয়াতি বলে হজ্জর হজ্জে মানে এক একজনে দাবি করে দে এক এক কান। ইহুদি হল ইন্না নাহনু নাযালনা যিকরা হইয়ে দেন। এটা তো কোরআন ধরি না হয়। তোমরা মুসলমান হলে হামা হাইবার কোরআন দিয়ে রেখে অনুবাদ করো। ইয়ে জিকির মানি তৌরাত, জিকির মানি তৌরাত কিতাব। ইহুদি হলর দাবি। খ্রিস্টান হল সাথে গিয়ে এটা রাহ দে না কিয় তৌরাত হবে। ইয়ত জিকির মানি দে ইনজিল। জিকির মানে কি? ইনজিল। তাহলে কথা হবা নই। ইহুদি অলহদ জিকির মানি তৌরাত, খ্রিস্টান অলহদ জিকির মানি ইনজিল। যেহেতু জিকিরের মানি জিকির শব্দ হইয়ে তৌরাত ইনজিল কোরআন কেন ধরি না হয়? মুসলমান অলহদ জিকির মানি কোরআন, ইহুদি অলহদ জিকির মানি তৌরাত, খ্রিস্টান অলহদ জিকির মানি ইনজিল। হতা হওয়া নই। তিনটা নগিল মুসলমান হতে জিকির মানি কোরআন, ইহুদি হতে জিকির মানি তৌরাত,
খ্রিস্টান লহতে জিকির মানে ইঞ্জিল। এখন সমস্যা যেহেতু ইয়ানোর সমাধানও আছে না নাই? সমাধান হন গরিব স্কুলের হেডমাস্টার না উপদেষ্টাই ছাত্র নেতা তখন গরিব হদিন যেহেতু শরীয়ত সম্পর্কীয় বিষয়, কোরআনের বিষয়, ইনের সমাধান গরিবল্লাই লাগিব তো কারে জীবেতন কোরআন হাদিসের গভীর এলম আসিবেন। এই যুগত সবচেয়ে বড় আলেম আছিল দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি। কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি মুসলমান হল আইরে কাসেম নানুতবীর দর্গি হুজুর ওই ইন্দির ইহুদিয়ত ইন্দির খ্রিস্টান হদুন আর আল্লাহ হজ্জা করে কি হজ্জা করে দে হদ ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন আয়াতুক আছে দে ইবে ফরিয়েরিতে রাখত দে হদ তোমার আর কোরআন তো কথা আছে দে আর তৌরাতর কথা ইবের আল্লাহ হেফাজত করি হইতে কিয়ামত পর্যন্ত। খ্রিস্টান হল হদ দে আর ইঞ্জিলের কথা আছে দে এখন আর আইতে র্যাং করে বুঝাই দে অবারে ভাই হজ্জা নগতি কোরআনের কথা কইয়ে দে ই খার হোর খনউনের কিয়াই না মানের দলিল দিয়ে বলে তার আর প্রমাণ দিয়া করিব। এখন আর সাধারণ মানুষ আর দলিল কি বুঝছে আর দলিল মানে বুঝি যে দলিলুর রহমান জীবন নাম দলিলুর রহমান আছে ইবে আর দলিল কি দিয়ম অনেক অনেক কাইতে আর বুঝাইবেন নি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি কদে অবশ্যই বুঝাইম ইহুদিয়লের যত জান্ডা বড় বড় মূলয়ল আছে ব্যাগ গুণের একত্রিত হইতে হ। খ্রিস্টান হলর যেদুক গুণ বড় বড় ফাদরি আছে ব্যাগ গুণের ঠ্যাং ধরি ধরি এর একত্রিত হইতে হ। ফাদরি মানে ঠ্যাং ধরন নয় ফাদ্রি ইতারা ব্যাগ গুণের এক কান্দি হইতে হয় তার দলিল দিয়ে বুঝাই কেন ওলামায়ে কেরামের দায়িত্বই দেখি কোরআন সম্পর্কে হন কি হইব ষড়যন্ত্র হইব দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলিব না মারি ভাঙ্গা জবাব দিয়া বলিব মারি ভাঙ্গা জবাব দিয়া বলিব ইয়ান আল্লাহ সার্বক্ষণিক ওলামায়ে কেরামত প্রস্তুত তা বলিব। শুধু ওলামায়ে কেরাম মানি এনে বেড়াই বেড়াই এর গুড়ি গুড়ি এর হনদ গুরন নয়। ওলামায়ে কেরামের দায়িত্ব আছে কর্তব্য আছে কিয়ামত পর্যন্ত এই শরীয়ত ইসলামিয়া কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি এর হনকে অবস্থান করলে সাথে সাথে জাতির অবগত করে দিয়া পারিব ইয়ান উম্মতের ওলামায়ে কেরামের দায়িত্ব। আর যুগের মধ্যে বলে খ্রিস্টান গয় অদ কাসেম নানুতবীর জামানাত আরেকবার খ্রিস্টান আইরে সাধারণ মানুষ মুসলমান হদুনরে বকের জড়ের কি হর হদটা ধরার কোরআন হইতে মিশে নাউজুবিল্লাহ না হর মুসলমান হলরা হয়তো তারার কোরআন মিথ্যা আর আর বাইবেল সত্য আসা মুসলমান হল সাইতাই গিয়ে এই ঠুরলা যায় দেখি কোরআনের মিশা হাত দৌড়া তারার বাইবেল বাইবেল মারা বাইবেল বাইবেল আছে না পরিবর্তন করতে করতে সাই করে দিয়ে হয়তো তারার কোরআন সত্য বলে হাত দিয়ে না দলিল কি আর তুকা দলিল তু হয়তো আয় প্রমাণ করে দিম না হয়তো ক্যাং করি হয়তো সদিন ওইন জ্বলা কি জ্বলা আগুন এই ওইন জ্বলিব দে আয় আর বাইবেল ইবে ওইনত ফেলাইম তারা গো কোরআন আনিয়ে ওইনত ফেলা জিবে জ্বলি যায় গইবে মিশে জিবে নজ্বলিবে আসা পারিবি নে মুসলমান হলে হতে নকা পারে ফেরগিও কেলা মুসলমান হলে তো বিশ্বাস এবং এতেকাদ আছে দে ওই নতুন জ্বলাইবার ক্ষমতা নাই ওই নতুন জ্বলাইবার ওইনরে জ্বলাইবার লাই অর্ডার দিয়া করিব হাত ওইনে যদি জ্বলাই ফেলে তেল ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ওইনে জ্বলাই ফেলে নেবাইত না কিন্তু জ্বলাইতে কি না হতে তারপরও তিও আর এক কাগরি মান্নি ঠিক আছে হালিয়া 9টা বাজে আর আসিও তোমারও আসিও না ওইন তোইন বালা করি ধরে ভান এলে লাহরি তাহরি আনিও পেট্রোল টেট্রোল যা লাগাই নিও ঠিক আছে আর মাননি ইতারা মানি ফেলে ইতারা গেই মুসলমানের ফরজ বলে আফসোস করে হদৌড়া আর হনজ্ঞ আলমাল্লাহ পরামর্শ ন করি ইতার চ্যালেঞ্জ গ্রহণ কেন করলেন আতিককে যদি এর হন বেকুশ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবে মিথ্যে প্রমাণিত হয়ে কি করা যায় হদুজুরের হাসে যাই হরে
দেওবন্দ মাদ্রাসা 1866 ইংরেজি ব্রিটিশ খেদাও আন্দোলন ইংরেজ বিরোধী আন্দোলন করে আর মুরব্বী আকাবির হলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছে শরীয়ত ইসলামিয়া এবং কিয়ামত পর্যন্ত বেঈমান কাফের হলে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র গরিব ব্যাগিনের দাঁত ভাঙ্গা জবাব দিবল্লাই সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে সুবহানাল্লাহ ব্যাগুন আসছে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির কাছে আইরে হদুজুর অমুক জায়গার কিছু খ্রিস্টান ফাদরিয়ল সাধারণ মুসলমান হলর গ্রামত এলাকাত যাইরে বিভ্রান্ত করের কি হর হদ কোরআন বলে মিশিয়া বাইবেল বলে আসা সত্য কোরআন বলে মিথ্যা ইতেরা দলিল দিবল্লা খালিয়া 9টা বাজে টেমটিক করিগে জ্বলন্ত আগুনত তারার বাইবেলও ফেলাইব আর কোরআনও রাখিম জিবা জ্বলি যাগই ইবা মিথ্যা জিবা নজ্বলে ইবা বলে সত্য আর মানি বিলেই কাসম নানতবী হদ তোমারা মান্য গা এন তো পারে ইতেরা বাইবেলর খ্রিস্টান মধ্যে এন কদিন স্প্রাই মারিয়ে আনিব যেই স্প্রাই মারানোর কারণে আগুনে এই বাইবেলর ফাতাও নজ্বলাইব এলে সম্ভব নাই এলে ষড়যন্ত্র করে আনিলে তোমরা মান্য কা সদায় এখন মানি ফিলে ই গরিম কি ফিসা আইবার তো সময় নেই কিছু করা ফিরলে কর বাজি যেতে গিয়ে আর সুর নগাইলেও উঠে যাই হয়ে নুয়াইও মুসলমান কোরআন মিশান হয়ে যাবে হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই সারা রাত ঘুম না যায় আল্লাহর দরবারের মধ্যে খান্না হাটি ঘরের পরওয়ারদিগার আলম সাধারণ মুসলমান হলে চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলাইয়ে খালিয়ার 9টা বাজে প্রমাণ জাগে ফুরিব বাইবেল সত্য নাকি কোরআন সত্য ও আল্লাহ এমন কৌশল আমি কাসেম নানতবীর শিখে জানানে যাতে করে আগামী হালিয়া কোরআনের পক্ষে সেই কৌশল অবলম্বন করে সারা পৃথিবীর সামনে কোরআনের সত্যায়িত প্রমাণ করিতে পারি খাঁদে খাঁদে আল্লাহর হাসে দোয়া করার দোয়া শেষ ফজরের নামাজ পড়ি হালকা নাস্তা করি ঘুম যাই ঘুমত উড়িয়ে আবার গিয়ে কোরআন শরীফ বুকত লই হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই গিয়ে সমস্ত মানুষ ব্যাগ গুণ চাই থেকে আজিয়ার খেলাইবা সুন্দর হইব আজিয়ার ছেলে যাবে সুন্দর হইব আজিয়ার বহস হইবা সুন্দর হইব খ্রিস্টান হলো আয়ের একত্রিত হইয়ে হাজার হাজার মুসলমান হল ব্যাগ গুণ আয়ের একত্রিত হইয়ে দাহাজক আজিয়া কোরআন জ্বলি যাগই নাকি বাইবেল জ্বলি যাগই মুসলমান হল ব্যাগ গুণ পেরেশান কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই কোরআন শরীফ বুকত ধারণ করি আগুনের সামনে যাইয়ে দিয়ে অডাহদি খ্রিস্টান ফাদরি এসে খ্রিস্টান ফাদরি তুন কাসেম নানতবী ফুসাল্লর তোমার দাবি কি হদার দাবি হইতে বাইবেল সত্য কোরআন মিথ্যা নাউজুবিল্লাহ বাইবেল সত্য কোরআন মিথ্যা এ না দাবি দলিল হদে জলের দা আগুনিনত আর এত আছে বাইবেল বাইরে কেউ অনর সিনেত আছে কোরআন ইবা অনের রাহিবেন যদি বাইবেল জ্বলি যাগই তইলে একথা প্রমাণ হইব যে বাইবেল মিথ্যা যদি অনার মুসলমানের কোরআন জ্বলি যায় একথা প্রমাণ হইব যে কোরআন মিথ্যা নাউজুবিল্লাহ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই খ্রিস্টান ফাদরির হদ ও খ্রিস্টান ফাদরি তোমার প্রস্তাবিবে আই মানতাম নয় এলে অন্য পারে জ্বলন্ত আগুনত কোরআনের মালা ক্যাঙ্গুরি দিয়ে মাই ইবা আল্লাহর কালাম নয় একখান হাম গর বাইবেল বুকত ধারণ করি তুই আগুনত জাম মারো কোরআন বুকত ধারণ করি আমি কাসেম নানতবী আগুনত জাম মারি গেম রাজিয়া জন হওয়া যায় এন খনের সাথে সাথে খ্রিস্টান ফাদরি বাইবেল আস্তে আস্তে ফিসা খাই মারের ইসে মাসন নান ফিসা যার গই ইবা সামনে নুয়াইয়ের আদে ফিসে গেলে জদ তিয়া
সত্য হতে না নে সত্য হইলে ভিসেকে যা পারে বাইবেল লিবে বুকত লই জলের দো নি ন তুই জাম্মার কোরআন বুকত লই আইও ওই জাম্মার গিয়ে চা খন জলে ফাদরিতে হতে না নহব হক কিয়া নহইব জাতির সামনে স্পষ্ট কর কিয়া নহইব তখন বলে খ্রিস্টান ফাদরি ব্যাগগুলোর সামনে স্পষ্ট করার ও মুসলমান আসলের মধ্যে আই খ্রিস্টানে আই ফাদরি বাইবেলর ফাতার মধ্যে এনগ ওষুধ লাগাই রেননি দে ইবা ওইনত রাহিলেও নজলিব এতাল্লা চ্যালেঞ্জ করে গেলাম দে ইয়া তো তোমার আর বড় জোড়া আইরে ঘটনার মুরগুড়াই দিয়ে কি হর বাইবেল বুকত ধারণ করে আর জামাইতে হর আই জামাইলে তো মরে যাই মই ইয়া না জানি এতাল্লাই নইব কোরআনের সত্যায়িত প্রমাণ হইয়ে বাইবেলর অসত্যায়িত প্রমাণ হইয়ে যুগে যুগে উম্মতর ওলামায়ে কেরাম হলে এই কোরআনিবের সত্যায়িত প্রমাণ করি বললাই নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়ে রো আল্লাহর কোরআনরে সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্রতুন ওলামায়ে কেরামলর হেকমত ত্যাগ তিতিজ্ঞার মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআনরে হেফাজত করি সুবহানাল্লাহ চন্দাখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহাম বহা জমালে হুসনে কোরআন হে নূর জাহার মুসলমান হে जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ कियामत पर्यন্ত কোরআনের বিরুদ্ধে হন ষড়যন্ত্র রইলে উম্মতের উলামায়ে কেরাম ইয়ানোর জবাব দিবল্লা সার্বক্ষণিক প্রস্তুত আছে না নাই ইহুদি হলে দাবি করে জিকির মানি তৌরাত খ্রিস্টান হলে দাবি করে জিকির মানি ইনজিল মুসলমান হলে দাবি করে জিকির মানি কোরআন এখন সম্মান গ্রহণযোগ্য হইব দলিলের মাধ্যমে বুঝাই দিয়া ফুরিব আর নইলে এলাকার মধ্যে ফিতনা হয়ে যার গই তখন মুসলমান হল ব্যাগুন আবার আসে হার হাসে বানিয়ে দারুল উলুম দেওবন্দ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহির হাসে আইরে হদুজুর খ্রিস্টান হলে দাবি করে দে ইন্না নাহনু নাযালনা যিকরা জিকির মানি ইনজিল হুজুর ইহুদি হলে দাবি করে দে ইন্না নাহনু নাযালনা যিকরা জিকির মানি তৌরাত আর আহুদ জিকির মানি কোরআন কিন্তু তারা মানি বল্লা রাজি নাই একটা দলিল দিয়ে বলে তারারে হতান বুঝাই দিয়া ফুরিব হালিয়া অনতুন ইতার আল্লাহ মোকাবেলা করি বল্লাই যা ফুরিব হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি ইনশাআল্লাহ আজ যখন সময় সার্বক্ষণিক প্রস্তুত আছে একতা প্রমাণ করি দিয়ম ইন্না নাহনু নাযালনা যিকরা মানি তৌরাত ইনজিল নয় জিকির মানি ইয়ের মধ্যে আল্লাহর কোরআন ইয়ে নাই প্রমাণ করে দিয়ম তারপর দিন ইহুদি খ্রিস্টান হল বেগুন আসছে মুসলমানের পক্ষ দিয়ে কাসেম নানতবী গিয়ে যে ইহুদি হল তো ফুজাল্লাহ দেবো তোমরা কি হদ দে হতে জিকির মানি তৌরাত হদ দে খ্রিস্টান হল তো ফুজাল্লাহ দে তোমরা কি হদ দে হতে জিকির মানি ইনজিল হদ দে কাসেম নানতবী তারা তুমি প্রশ্ন করে ও তোমার আর তৌরাত কিতাব কি হসাই একবারে নাযিল হইয়ে নাকি ধীরে ধীরে নাযিল হইয়ে আস্তে আস্তে ইতারা চিন্তা ভাবনা করি হদ আর তৌরাত কিতাব নাযিল হইয়ে একবারে তৌরাত কিতাব নাযিল হইয়ে কি একবারে মানে ফার তুর ফারি বেতার মাথার উদ্দে এঙ্গই দর গিরি এ কিতাব লইলে নইলে ফালাই ইতারা হদ হলো লজ্জ দ দ এন একবারে দিয়ে দে তৌরাত কিতাব ওয়ারাফানা ফাওকাকুমুত তুর খ্রিস্টান হল তো ফুজাল্লাতে তরার ইনজিল কিতাব ধীরে ধীরে নাযিল হইয়ে নাকি একবারে নাযিল হইয়ে
ইটা রহত দাঁড়ারিব তো একবারে না আসলে এবার কাসম নানো তো বিয়ে দলিল দের হদওয়ার্ডে জিকির শব্দ এবার আগযোগ্য শব্দ হইয়ে আল্লাহ ইবইদের নাজ্জাল না কি হইয়ে আরোগ্য শব্দ আছে দে আনজাল না অজ্ঞ আছে দে নাজ্জাল না আরোগ্য আছে দে আনজাল না আনজাল না মানি একবারে নাজল গরম নাজ্জাল না মানি ধীরে ধীরে আস্তে আস্তে নাজল গরম হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতভী রহমাতুল্লাহি আলাইহি ও ইহুদি খ্রিস্টান তোমার আর দাবি মতো তোমার আর ভাষ্য মতো তোমার আর কিতাব একবারে নাজল হইয়ে আনজাল না ওয়া হইতো একবারে নাজল হইলে কি ওয়া হইতো আনজাল না ওয়া হইতো কিন্তু আর কোরআন ইবা একবারে নাজল নয় আল্লাহর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগীত যে টাইমত যেদুর প্রয়োজন হইয়ে এদুর ধীরে ধীরে আল্লাহ নাজল করিয়েন সুবহানাল্লাহ এই হিসাবে নাজ্জালনা শব্দ ইবা হদ দে ইয়ের মধ্যে জিকির মানে কি নামাজের কোরআন তো হদ হুজুর আনজালনা মানে যদি একবারে নাজল হয় কোরআন যদি একবারে নাজল নয় হয় তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি কোরআনের বেলা তো আনজালনা আছে এই হিসাবে বুঝা তো কোরআনই বলতে একবারে নাজল হই তার জবাবত মুফাসসিরিনে কেরামল লিখে দে কোরআন ইবে দুইবার অবতীর্ণ খবর নামাজের দুইবার একবার হইয়ে দে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লাইলাতুল কদরত একবারে নাযিল হই তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ইবার মানে কি আল্লাহ হদে ইন্না আনজালনাল কুরআন মিনাল লাউহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া ফি লাইলাতিল কদরি লোহে মাহফুজতুন প্রথম আসমানত লাইলাতুল কদরত কোরআন ইবা আমি আল্লাহ একত্রিতভাবে একবারে নাযিল করগি আবার ইন্না নাহনু নাজ্জালনার মানে দে প্রথম আসমানতুন আর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগীত যে টাইমত যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু আল্লাহ নাযিল করিয়েন সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল দীর্ঘ সময়ে খতান বুঝাইতাম সালাম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত পর্যন্ত কোরআনী প্রতিষ্ঠান হেফজহানা নাজরাহানা নুরানিহানা মাদ্রাসা ইম ব্যাগিনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআন ইবার হেফাজত করিব ওই সমস্ত মানুষ ভাগ্যবান যারার জাগাত মধ্যে কোরআন হেফাজতর ফরাফরি চলের ওই সমস্ত মানুষ ভাগ্যবান যারার সন্তান কোরআনের হাফেজ আলেম হয় ওই সমস্ত মা ভাগ্যবান মা যেই মার সন্তান কোরআনের হাফেজ আলেম হয় ওই সমস্ত প্রতিবেশী ভাগ্যবান প্রতিবেশী যেই প্রতিবেশীর মধ্যে কোনো একখান জায়গাত দিন রাইতে 24 ঘন্টা কোরআনে মাজিদের তেলাওয়াত হয় এতাল্লাহ প্রত্যেকজনে এই কোরআনী প্রতিষ্ঠানী আল্লাহ সম্পর্ক করো গফুয়ার কোরআনের হাফেজ আলেম বানো নিয়মিত নিজেও কিছু কোরআনে মাজিদের তেলাওয়াত করো যদি কোরআন আল্লাহ সম্পর্ক রাহিত পারিয়ন হয় আজিয়া সারা পৃথিবীত মুসলমান হলতুন ব্যাগ গিনাছে তেল হইল মুসলমান হলর হাসে স্বর্ণ মুসলমান হলর হাসে রবার মুসলমান হলর হাসে গ্যাস মুসলমান হলর হাসে ইন ব্যাগ গিন মুসলমানত তো তাহা সত্ত্বেও বেঈমান কাফের হলে মুসলমান হলরে খেলনার পুতুলের মতো লাড়াছাড়া করার মুসলমান হলরে ফুটবলের মতো লাথি মারের লাঞ্ছিত করার বেইজ্জত করার মুসলমান হলরে নির্যাতন করার একমাত্র কারণই দে মুসলমান জাতি ব্যয় রবাররে সম্পদ মনে করি গিয়ে স্বর্ণরে সম্পদ মনে করি গিয়ে ক্ষমতারে সম্পদ মনে করি গিয়ে গ্যাসরে তেলরে সম্পদ মনে করি গিয়ে কিন্তু মুসলমানের আসল সম্পদ হইয়ে কোরআন এই জিনিস মুসলমানে ফরাই আর আসল সম্পদ হইয়ে কোরআন এই কোরআন ইবারে যতদিন পর্যন্ত আর ধারণ করি যতদিন পর্যন্ত এমনকি হাদিস শরীফের মধ্যে আছে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুয়া ভাই
দুই ভাইয়ের মধ্যে এক ভাই বলে হুজুরের হাসা আইরে কোরআন শরীফ পড়তে, আর এক ভাই দোয়ান দান করি হষ্টবিষ্ট করি খেতি হলা করি এর গছ চালাইতে। তো দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ে যদি হনা হাম নগরে, আর এক ভাইয়ে যদি এর কি করে হাসর্ম করে, তা হাস ঘরে দিবে তো খারাপ না লাগবে। এটা বউ বে খাইব তো নাকি? বাপ তাহলে বাপরও হইব, মা তাহলে মারও হইব। আব্বু আজি আব্বু ইটারে কিছু হারে ভাই আইতে বউ বে খাদ দে দেখি না আগে কিম না। হ্যাঁ হয় না হয় ইয়ো দুজনের মধ্যে বলে একজন রসুলের হাসা আইরে কোরআন পড়ত, আরেক ভাই জিবে বিভিন্ন জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য করি ঘরের খরচ সামালতে। ওই ঘরের খরচ সামালে দিবে আইরে রসুলের হাসে বিচার দিয়ে জোর। আর ভাই ভাইয়া একখান কেসিরি দুইয়ার নগরে দে, একখান হাম নগরে দে, ব্যাগিন হাত তো করা পরে ইবে শুধু এটা আইরে বইতে আই দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয় লাল্লাকা তুরজাকু বিহি। রাসূল হদ ও ব্যবসায়ী ও কৃষকল তোমার ব্যবসাত বরকত দে, কৃষি হাজত বরকত দে। কি আল্লাহ কইতারানি তুরজাকু বিহি ইবে আইরে কোরআন ফরত দে। এই উসিলাই তোমার বিদেশত লাখ লাখ টিয়া হামাইবে আল্লাহ সুযোগ করে দে। তোমার ভাই ঘরে কোরআন ফরত দে তল্লাই তোমার ব্যবসা বাণিজ্যত বরকত দে। তোমার ভাই ঘরে কোরআন ফরত দে তল্লাই তোমার ক্ষেত খামারত বরকত দে। জিবাই কোরআন ফরের ইবের উসিলাই তোমার রিজিকের ইন্তজাম করে দে। আর কথা নয় পয়গম্বর হদ লাল্লাকা তুরজাকু বিহি তোমার তো রিজিক দিয়ে। আর এই বেই ফুয়া ইতে হদ হনা হামনগরের ফান্না বলল না ফান্না বাদ দে গই হামগর গই চুরি করলি ওটা মাসে 5,000 টিয়া ভাবি সমাজ আমার মা বাবার ফান খরচ শুনবি এন হই রে ফান্নার তো লামাইন ফেলাইও কেয়া তোমার বাই কোরআন হাদিসের ফরাফরি ঘরের দে তোমার রিজিকের মধ্যে আল্লাহ কি দে বরকত দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই কোরআনী প্রতিষ্ঠান কোরআনী শিক্ষা কোরআন আল্লাহ সম্পর্ক রাহি হায়াত হারাইবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।